রাজ্যে চলছে এসআইআর এর শুনানি পর্ব। এই আবহে 7 নম্বর ফর্ম জমা দেওয়াকে কেন্দ্র করে সোমবার ধুন্ধুমার কাণ্ড বেঁধেছিল দুর্গাপুর মহকুমা শাসকের দপ্তরের সামনে। হাতাহাতিতে জড়ান তৃণমূল বিজেপি সমর্থকরা। পুলিশ তখনকার মতো পরিস্থিতি সামাল দিলেও সেই রেস থেকে গিয়েছে মঙ্গলেও। দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘরুইয়ের নেতৃত্বে ডিবিসি মোড় সংলগ্ন জাতীয় সড়ক অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকরা। পাশাপাশি এসডি অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। পাল্টা ময়দানে নেমেছে তৃণমূল। মঙ্গলবার রাজভবন থেকে জারি হওয়া এক অ্যাডভাইজারিতে বলা হয়েছে, খুব অল্প সময়ের মধ্যেই শত শত উস্কানিমূলক ও হিংসাত্মক আন্দোলনকারী সংগঠিত হয়ে পড়ছে, যার ফলে সাধারণ মানুষের দৈনন্দিন জীবন বিপর্যস্ত হচ্ছে এবং জীবন ও সম্পত্তির নিরাপত্তা মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে। এই প্রেক্ষাপটে পরিস্থিতি যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় সেই লক্ষ্যে প্রশাসনের উপযুক্ত কর্তৃপক্ষের বিবেচনার জন্য 15 দফা পরামর্শ তুলে ধরা হয়েছে। তাতে বলা হয়েছে, গোয়েন্দা ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, কেন্দ্র ও রাজ্যের গোয়েন্দা সংস্থাগুলির মধ্যে সমন্বয় বাড়ানো এবং স্থানীয় সূত্রের তথ্য কাজে লাগানো অত্যন্ত জরুরি। অ্যাডভাইজারিতে রিয়েল টাইম ইন্টেলিজেন্স সংগ্রহ এবং বিশ্লেষণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে আসন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতির আগাম আভাস পাওয়া যায়। পাশাপাশি বর্তমানে যেসব ইস্যু জনমানসে উত্তেজনা সৃষ্টি করেছে সেগুলি চিহ্নিত করে ফোকাল পয়েন্টগুলিতে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে। রাজ্যের বিস্তৃত এবং সংবেদনশীল আন্তর্জাতিক সীমান্তের কথা উল্লেখ করে কেন্দ্র এবং রাজ্যের যৌথ গোয়েন্দা ব্যবস্থাপনা আরও কার্যকর করার প্রস্তাব দেওয়া হয়েছে। নিয়মিত টহলদারি, সংবেদনশীল জেলাগুলিতে বাড়তি নজরদারি, দ্রুত অভিযোগে সাড়া দেওয়া এবং উস্কানিদাতাদের বিরুদ্ধে কঠোর ও দ্রুত ব্যবস্থা নেওয়ার কথাও অ্যাডভাইজারিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। এছাড়াও জনতার সঙ্গে বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলা, স্থানীয় নেতৃত্বের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে উত্তেজনা প্রশমনের উদ্যোগ এবং ভিড় নিয়ন্ত্রণে সংযম বজায় রাখার ওপর জোর দেওয়া হয়েছে। রাজভবনের এক আধিকারিক জানান, এই পরামর্শগুলি কার্যকরভাবে রূপায়িত হলে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা সম্ভব হবে এবং হিংসা ছড়ানোর আগেই তা প্রতিহত করা যাবে। গোটা বিষয়টি নিয়ে বঙ্গ রাজনীতিতে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। এই ইস্যুতে নির্বাচন কমিশনের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে রাজ্যের শাসক দল। রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিমের দাবি, বিজেপি যদি ফর্ম 7 জমা দেয় তাহলে গোটা এসআইআর প্রক্রিয়াটাই ভুয়ো। কমিশনের পদত্যাগ করা উচিত। এত লোককে লাইনে দাঁড় করালেন, বাড়ি বাড়ি গিয়ে ফর্ম দিলেন, ফর্ম ফিল আপ করলেন, ম্যাপিং করলেন, নন ম্যাপিং করলেন, তারপরে যদি ফর্ম 7 এর আবশ্যকতা থাকে তাহলে এসআইআরটাই ভুয়ো। তাহলে বিজেপি যদি ফর্ম 7 জমা দেয় তাহলে এসআইআরটাই ভুয়ো, অর্থাৎ অপদার্থ। ইলেকশন কমিশন এক্ষুনি তাকে উইথড্র করে চেঞ্জ করা উচিত। যদিও ফর্ম 7 নিয়ে তৃণমূলের বিরোধিতা প্রসঙ্গে পাল্টা সরব হয়েছে গেরুয়া শিবির। বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পলের প্রশ্ন, ভোটের আগেই যদি এই অবস্থা হয় তাহলে নির্বাচনের সময় কি হবে? কেন আগুন জ্বলছে? কেন গতকাল আপনারা ফর্ম 7 জমা দিতে দেননি? কেন আজকে আমরা যদি ফর্ম 7 জমা দিতে পারি তাহলে আপনারাও ফর্ম 7 জমা দিতে পারেন? কিন্তু ইসিআই বলেছে। কিন্তু এটা কোথাকার সংবিধান, কোথাকার ডেমোক্রেটিক রাইট বলা রয়েছে যে আপনি ফর্ম 7 আমার আসানসোল দক্ষিণের মতো সেগুলোকে ছিঁড়ে আগুন জ্বালিয়ে দিলেন পুলিশের সামনে, আর পুলিশ ক্যাডারের মতো, টিএমসি ক্যাডারের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো সুপারভাইজ করলো। এগুলো কোথাকার নিয়ম? মিস্টার জ্ঞানেশ কুমার দিল্লিতে বসে থাকলে হবে না, এখানে এসে দেখুন। আর যদি ইলেকশনের আগে এই অবস্থা হয় তাহলে ইলেকশন কিরকম করে হবে? আমরা ফর্ম 7 জমা দেব। বিষয়টি নিয়ে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছে হাত শিবির। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর অভিযোগ, বিরোধী ভোটারদের নাম বাদ দেওয়ার চেষ্টা করছে তৃণমূল। এটা বুথে বুথে যারা তৃণমূলকে ভোট দেবে না, সেই রকম ভোটার যারা কংগ্রেসি ভোটার বিশেষ করে, তাদের নামের তালিকা চেয়েছে তৃণমূলের নেতারা 7 নম্বর ফর্মে তাদেরকে বাদ দেওয়ার ব্যবস্থা করার জন্য। এই ইস্যুতে তৃণমূল বিজেপি উভয়ের বিরুদ্ধেই সরব হয়েছে বামেরা। সিপিআইএম নেতা সুজন চক্রবর্তীর দাবি, এসআইআর এর মাধ্যমে নির্জীব তৃণমূলকে চাঙ্গা করেছে বিজেপি। একদম বাছাই করে, এর চাইতে আর বেশি সাহায্য তৃণমূলকে কেউ করতে পারবে না। পশ্চিমবাংলায় তৃণমূল নির্জীব হয়ে গেছিল, মানুষ বুঝে গেছে তৃণমূলের থেকে পরিত্রাণ চাই। সেই নির্জীব তৃণমূলকে এসআইআর এর মধ্য দিয়ে চাঙ্গা করেছে বিজেপি। এমন অন্যায় এবং অপরাধের কাজ করছে এসআইআর এর মধ্য দিয়ে যে তার বিরুদ্ধে মানুষের বিক্ষোভ স্বাভাবিক, এবং সেই বিক্ষোভের সুযোগ যাতে বিজেপি না নিলে তৃণমূল নিতে পারে তার মতো করে ব্যবস্থা করো। ফলে দলে দলে লোককে শুনানিতে ডাকো, লোকগুলো রাগ দুঃখ করবে, আর সেই মানুষের স্বাভাবিক রাগ তার সুযোগ যেন তৃণমূল নিতে পারে তার মতো করে একটা ব্যবস্থা হচ্ছে পশ্চিমবাংলায়। বিষয়টি নিয়ে বিজেপিকে এক হাত নিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। রাজ্যবাসীর উদ্দেশ্যে তার আবেদন, ভোটের মাধ্যমে এই ক্ষোভের জবাব দিতে হবে। আপনাদের ক্ষোভ
হয়রানিজনিত কারণে আপনাদের যেভাবে হয়রান করা হচ্ছে, আপনাদের বিভ্রান্ত করা হচ্ছে, আপনাদের অনিশ্চয়তায় ফেলা হচ্ছে, এর বিরুদ্ধে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস রয়েছে, রাজ্য সরকার রয়েছে। দয়া করে আইন হাতে তুলে নেবেন না। যার রাগ, যার ক্ষোভ, ভোটের মাধ্যমে বিজেপিকে শিক্ষা দিতে হবে। সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়া নিয়ে রাজ্য রাজনীতির পারদ চড়তে শুরু করেছে। আগামী দিনে এর জল কোন দিকে গড়ায় সেটাই এখন দেখার। খালিদ জামালের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।